হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকে আবারও একবার এ লুজার কেমিস্ট্রি ইউটিউব পরিবারে স্বাগত জানাই। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেন চ্যাপ্টার যেটা চলছিল তার তৃতীয় পর্ব। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব, দেখবে একটা খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান, যেটা তোমরা নাম অনেকেই হয়তো শুনেছো, সাবস্টিটিউশন রিয়াকশান। তো সেই সাবস্টিটিউশন রিয়াকশান নিয়েই আজকে আমাদের আলোচনা চলবে। তো প্রত্যেকে পাশে থেকো, সঙ্গে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। যেমনটা তোমরা দেখতে পেয়েছো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান উপরে হেডিং করা রয়েছে এবং এটা নিয়ে আজকে আমাদের আলোচনা কন্টিনিউ থাকবে। তো খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান, এটা মনে রাখবে বিভিন্ন পার্সপেক্টিভে, কোশ্চেন পার্সপেক্টিভ অবশ্যই, কিন্তু এই যে কনসেপ্টটা রয়েছে না, এই কনসেপ্টটা মানে এই পার্টিকুলার রিয়াকশান মেকানিজমগুলো যদি আমরা না জানি, আমাদের পরবর্তীকালে বিভিন্ন চ্যাপ্টার পড়তে অসুবিধা হবে। এখানকার কোশ্চেন তো আসবেই, কোশ্চেন তো আসছে পরীক্ষাতে, সেটা ঠিক আছে, কিন্তু বিভিন্ন মানে অ্যাসোসিয়েটেড রিয়াকশানও কিন্তু এর থ্রুতে হয়ে থাকে। তাই এই পার্টটুকু খুব ভালো করে পড়বে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। এবারে দেখো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান মিনিংটা কি না, দেখো তোমরা যেরকমটা জানো যে নিউক্লিওফাইল মানে কি না, দেখো নিউক্লিওফাইল মানে হচ্ছে যাদের নিউক্লিয়াসের প্রতি আসক্তি আছে, মানে নিউক্লিয়াসকে যারা খুব ভালোবাসে, ঠিক আছে। তো সেই রকম স্পিসিসগুলোকে বলা হয় নিউক্লিওফাইল। এবং এই নিউক্লিওফাইলকে চেনার আরও একটা পদ্ধতি আছে। কি একটা তো প্রথমেই মনে রাখবে যে এরা হচ্ছে নিউক্লিয়াস লাভিং স্পিসিস, নিউক্লিয়াসকে এরা খুব ভালোবাসে, নিউক্লিয়াস লাভিং স্পিসিস। 2 নম্বর ক্রাইটেরিয়া কি? 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এদের নিউক্লিয়াসের প্রতি আসক্তি আছে, তার মানে নিউক্লিয়াস নিজে কি চার্জ ক্যারি করে? পজিটিভ চার্জ। দ্যাটস ওয়াই এরা প্রত্যেকে কি চার্জ ক্যারি করবে? নেগেটিভ চার্জ। তার মানে এদের কাছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের সংখ্যা বাড়তি থাকবে বা বেশি থাকবে। তো যাদের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে তারাই হচ্ছে নিউক্লিওফাইল হিসাবে অ্যাক্ট করতে পারে। তাহলে নেক্সট আমরা বলবো যে নিউক্লিওফাইল are those species whose have extra electron, হয়েছে? অথবা এদেরকে আমরা বলতে পারি ইলেকট্রনিক্যালি রিচ। মানে কি ইলেকট্রনিক্যালি রিচ? মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা এদের অনেক বেশি এবং ইলেকট্রন এদের ধনী করে, মানে ইলেকট্রনের ধনী এরা, মানে ইলেকট্রনের সংখ্যা এখানে প্রচুর পরিমাণে বেশি রয়েছে। এই ধরনের সিস্টেমগুলোকে কি বলা হয়? নিউক্লিওফাইল। এবারে নেক্সট রয়েছে দেখো সাবস্টিটিউশন। নেক্সট রিয়াকশানের মিনিং রয়েছে কি দেখো, সাবস্টিটিউশন মানে কি? দেখো, সাবস্টিটিউট মানে হচ্ছে একজনের জায়গায় আরেকজনকে নিয়ে আসা। আমি তোমাদেরকে কেমিস্ট্রি পড়াচ্ছি, ঠিক আছে। এবার তুমি ধরো আমার কাছে কয়েকদিন কেমিস্ট্রি পড়লে, তোমার ধরো একদমই ভালো লাগছে না, তোমার মনে হলো এই স্যারের বদলে অন্য আরেকজন স্যারকে নিয়ে আসার দরকার। তার মানে কি তুমি আমার জায়গায় সেই স্যারকে দিয়ে সাবস্টিটিউট করালে আমার জায়গাটা, সেটাকেই বলা হয় সাবস্টিটিউশন। তাহলে সাবস্টিটিউট মানে কি না, ওয়ান অ্যাটম রিপ্লেসেস অ্যানাদার অ্যাটম। এবারে দেখো, কখনো এটা অ্যাটমও হতে পারে অথবা কখনো কোনো গ্রুপও হতে পারে, হয়েছে? তাহলে সেটা অন্য কোনো একটা গ্রুপকেও রিপ্লেস করতে পারে। তাহলে এই রিয়াকশানে কি হবে না, নিউক্লিওফাইল থাকবে এবং নিউক্লিওফাইল কি করবে না, সাবস্টিটিউট করবে অন্য কারো একজনকে এবং সেই জায়গায় নিজে প্রবেশ করবে। এই ধরনের রিয়াকশানগুলোকে কি বলা হয় না, নিউক্লিওফিলিক রিয়াকশান বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান স্পেশালি বলা হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান কত রকম টাইপের হয়ে থাকে? দেখো না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান প্রধানত মনে রাখবে 4 রকম টাইপের হয়ে থাকে। প্রধানত 4 রকম টাইপ। প্রধান অ্যাকচুয়ালি 2 রকমই আমরা আলোচনা করি, কিন্তু আরও দুটো খুব ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো আমরা একটু ধীরে ধীরে আলোচনা করব, দেখবে। তো এর যদি তুমি টাইপ বুঝতে যাও, টাইপ কত রকম বললাম আমি? মেনলি হচ্ছে 2 রকম, কিন্তু এছাড়াও আরও 2 রকম রিয়াকশান রয়েছে। কি কি? দেখো, প্রথমে যে রিয়াকশানটা তোমরা পড়বে, প্রথম যে টাইপ, সেটাকে বলা হয় SN1। প্রথম যে টাইপটা পড়বে তোমরা, এটা হচ্ছে SN1। কি নাম আমি পুরো নাম আমি বলে দেবো একটু পরে। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে SN2। নেক্সট পড়বে দেখো SNI, আর এরপরে পড়বে দেখো SNNGP, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা রিয়াকশানের নাম বলে দিই, প্রত্যেকটা রিয়াকশানের ফুল ফর্ম কি। দেখো, SN মানে প্রত্যেক জায়গায় এটা কমন থাকবে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক,
হয়েছে। অথবা তোমরা কেউ উল্টোভাবে বলতে পারো, এভাবে বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে, এইভাবে বলা যেতে পারে। এক শব্দটার মানে কি? একের অর্থ হচ্ছে ইউনিমলিকিউলার। এবারে ইউনিমলিকিউলারটা কি সেটা আমি যখন রিয়াকশানের পুরো ডিটেলে আসবো তখন বলা হবে যে ইউনিমলিকিউলার টার্মটা এলো কেন। এবারে দেখো একই রকম এখানেও SN2, তাহলে SN2 এর পুরো নাম কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, অথবা তোমরা লিখতে পারো কি যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকিউলার। দুই আছে তাই বাইমলিকিউলার। এগেন একই কথা, কেন বাইমলিকিউলার সেটা আমরা পরে আসছি। এরপরে SNI, দেখো SNI এর পুরো নাম কি না, এর নাম হচ্ছে দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেরকমটা কমন হচ্ছে সব জায়গায়। আই মিনস হচ্ছে ইন্টারনাল, হয়েছে, আই মানে কি বললাম? ইন্টারনাল। আর নেক্সট আমরা আসছি দেখো SNNGP। SNNGP মানে এগেন এই পার্টটা তো সেম আছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এনজিপি শব্দটার মানে হচ্ছে নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন। এনজিপি মানে হচ্ছে দেখো নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন। নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন কীভাবে হচ্ছে যখন রিয়াকশান ডিটেলে আসবো তখন সেখানে দেখতে পাবে যে কেন এনজিপি, কেন ইন্টারনাল, এরকম নামকরণ করা হয়েছে। তো এইগুলো হচ্ছে আপাতত এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের চারটে ক্লাসিফিকেশান, যার মধ্যে প্রথমেই রয়েছে দেখো SN1, তারপরে দেখো SN2, তারপরে দেখো SNI এবং তারপরে SNNGP। এবারে আমাদের মেনলি দেখো আলোচনার বিষয় হচ্ছে SN1 এবং SN2কে নিয়ে। আমরা প্রথমে এদেরকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এদেরকে নিয়ে আলোচনা করব, কারণ এই দুটো হচ্ছে আমাদের মেন, এই দুটোকে নিয়ে আমাদেরকে বেশি আলোচনা। এবারে আমরা দেখো SN1 রিয়াকশান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, যেগুলো কিন্তু ইনডাইরেক্টলি পরীক্ষাতে কোশ্চেন সলভ করার জন্য খুব লাগে। তো দেখে নাও, প্রথম পয়েন্ট যেটা আমি বলছি ভালো করে শুনবে। এই যে রিয়াকশান এটা কতগুলো স্টেপে হলো তোমরা দেখলে আগের না, 2 স্টেপ রিয়াকশান, দুটো স্টেপে হলো। একটা স্টেপে কার্বোক্যাটায়ন হলো, পরের স্টেপে নিউক্লিওফাইল থেকে অ্যাটাক করে তার জায়গায় দখল করলো। 2 নম্বর কি মনে রাখবে এখানে না, 2 নম্বর এখানে কি তৈরি হচ্ছিল না, কার্বোক্যাটায়ন ফরমেশন। 2 নম্বর কি হচ্ছিল? কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছিল। এবং মনে রাখবে এই জায়গায় কিন্তু যদি সম্ভাবনা থাকে তাহলে তোমরা জানো অলরেডি কি হতে পারে না, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, হ্যাঁ কি না। 3 নম্বর প্রসেস কি মনে রাখবে? এইবারে আসছি দেখো রিয়াকশানটার নাম কেন SN1, ওই যে বলা হলো না ইউনিমলিকিউলার, কেন? তার কারণ হচ্ছে দেখো এই যে রিয়াকশানের যে রেট না, এই রেটটা ডিপেন্ড করে কেবলমাত্র ওই হ্যালো অ্যালকেনটার উপরে। হয়েছে, হ্যালো অ্যালকেন মানে কি, ধরো RX, তুমি তো ওকে দিয়ে রিয়াকশান স্টার্ট করাচ্ছিলে, এই এক্সকে দিয়ে তুমি নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট কর, হ্যাঁ কি না। এই যে নিউক্লিওফাইল কি করতো, এক্সকে সরাতো এসে, এটাই তো তুমি করেছিলে। তাহলে এই যে রিয়াকশান যে রেটটা, এই রিয়াকশান রেটটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কার উপরে দেখো তো না, শুধুমাত্র হ্যালো অ্যালকেন। এবং এই কেটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি তোমাদের এইটা এর পরের সেমিস্টারে দেখবে কেমিক্যাল কাইনেটিক্স বলে একটা চ্যাপ্টার রয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে, ওইখানে গিয়ে অ্যাকচুয়ালি এটা আরও ভালো করে ক্লিয়ার হবে যে রেটের এইটা আসে কী করে। এটা রেট ইকুয়েশন, কোনো একটা রিয়াকশানের রেট ইকুয়েশন, এটা রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট হতে পারে, যার যার কনসেন্ট্রেশন হবে সেটা আসবে। এখানে কনসেন্ট্রেশন কার অ্যাপ্লাই করা হলো, অনলি হ্যালো অ্যালকেনটার মানে RX-টার। সেই জন্য দেখো এর কত না SN1 ইউনিমলিকিউলার, কারণ একটা মলিকিউল এখানে ইউজ করা হয়েছে, তাই রিয়াকশানের নাম হচ্ছে SN1। এবারে নেক্সট আমরা 4 নম্বরে কি আসছি দেখো, 4 নম্বরে আসছি রেট অফ রিয়াকশান। রেট অফ রিয়াকশান, হয়েছে। রেট অফ রিয়াকশান কার কার মধ্যে কম্প্যারিজন করব, ধরো তোমাকে এখানে দেওয়া আছে RI, মানে এক্সের জায়গায় আমি এবারে প্রপার হ্যালোজেনগুলো পুট করে দিলাম, RBr, RCl, RF, এই 4 রকম ধরো দেওয়া আছে কম্পাউন্ড অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে। তাহলে দেখো এই যে 4 রকম অ্যালকিল হ্যালাইড দেওয়া আছে, তাহলে এই 4 রকমের মধ্যে তোমাকে বলতে হবে কার রিয়াকশান রেট বেশি। কি করে বলবো দেখো, দেখো আলটিমেট এই রিয়াকশানের গল্পটা কি না, এই যে লিভিং গ্রুপ যেটা বেরোচ্ছে, মানে ওই যে ধরো X, ওই Xটা বেরোনো, যত X ভালো বেরোবে তত কার্বোক্যাটায়ন তাড়াতাড়ি ফর্মেশন হবে, ভালো ফর্মেশন হবে এবং নিউক্লিওফাইল তত দ্রুত অ্যাটাক করবে। তাহলে আলটিমেট রিয়াকশানটার যে বেসটা লুকিয়ে আছে কার উপরে, এই লিভিং গ্রুপগুলো কত ভালো বেরোতে পারছে বা কত দ্রুত বেরোতে পারছে বা কত মানে কমফোর্টেবলি বেরোতে পারছে। তাহলে এবারে বলো এই আয়োডিন, ব্রোমিন এবং Cl এবং F এর মধ্যে কমফোর্টেবলি বা তাড়াতাড়ি বেরোতে পারে কে, কার লিভিং অ্যাপটিটিউড বেশি না, এই জায়গায় আয়োডিনের লিভিং অ্যাপটিটিউড বেশি। কেন? তার কারণ হচ্ছে আয়োডিন হচ্ছে বিগার ইন সাইজ। আয়োডিন কি হলো,
বিগার ইন সাইজ। তাহলে কি হলো স্যার, বিগার ইন সাইজ হলে কেন এটা বেরোবে? দেখো যত সাইজে বড় হবে তত আর এর সাথে বন্ডিংটা উইক হবে, কারণ অনেক বড় অ্যাটম আর এর সাথে খুব ভালোভাবে বন্ড করতে পারছে না, সেই কারণে কি হবে না এদের মধ্যে কিন্তু বন্ড যেটা উইক হওয়ার ফলে এই বন্ডটা চাইছে দ্রুত ব্রেক করে যেতে, যার ফলে কি হবে এই I মাইনাস খুব কুইক ব্রেক করবে। সেই তুলনায় তুমি দেখো RF যেটা, ওই F এর বন্ড কিন্তু কার্বনের সাথে অনেক বেশি স্ট্রং, কারণ F এ স্মল সাইজ রয়েছে, সেই কারণে এর বন্ড অনেক স্ট্রং হওয়ার কারণে ফ্লুরিনের কিন্তু বেরোনোর টেন্ডেন্সি বা লিভিং অ্যাপটিটিউড কম হবে কম্পারেটিভলি আয়োডিনের তুলনায়। তাহলে দেখো এই হচ্ছে রিয়াকশানের অর্ডার, ঠিক আছে। তাহলে RI এর রিয়াকশান রেট সব থেকে বেশি, তারপরে RBr, তারপরে RCl এবং তারপরে হচ্ছে আমাদের RF। এইটি হচ্ছে আপাতত এই রিয়াকশানের মেন ফান্ড। আচ্ছা এবারে দেখো এই SN1 রিয়াকশানের খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শনে আমরা এসেছি, স্টিরিও কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো দেখো স্টিরিও কেমিস্ট্রি কী বলছে এই রিয়াকশানের, ভালো করে আগে একটা জিনিস ফলো করো। ধরো আমি তোমার কাছে এই রকম টাইপের কিছু কম্পাউন্ড রিপ্রেজেন্ট করলাম, এই যে প্রজেকশান এইভাবে রিপ্রেজেন্ট করাকে তোমরা জানো, এগুলোকে ফিশার প্রজেকশান বলা হয়, তোমরা পড়েছো আগের বছর। এটাকে ফিশার প্রজেকশান, এইভাবে ডিজাইন করাকে এইভাবে আঁকাকে ফিশার প্রজেকশান বলে। তো ধরো এইখানে মাঝখানে কার্বন থাকে, আমি ওপরে ধরো এমই গ্রুপ নিলাম, এমই মানে মিথাইল, নিচে ধরো ইটি গ্রুপ নিলাম, ইথাইল গ্রুপ, আর এইদিকে ধরো IPR গ্রুপ নিলাম, ঠিক আছে। IPR মানে হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, এবং এইখানে যে কোনো ধরনের একটা হ্যালোজেন ধরো X মেনে নিলাম, যে কোনো হ্যালোজেন হতে পারে X। এবারে একে আমরা রিয়াকশান করালাম কার সাথে না নিউক্লিওফাইল দিয়ে রিয়াকশান করাচ্ছি, এবার মানে SN1 টাইপ করাতে চাইছি, SN1ই পড়ছি। তাহলে প্রথমে কি হয় তোমরা জানো যে X কি করে, এই বন্ডের ইলেকট্রন পেয়ারটা নিয়ে ভেঙে বাইরে বেরিয়ে যায়। যখনই ভেঙে বাইরে বেরোবে তোমরা কি শিখলে এক্ষুনি না, এই জায়গায় কি ফরমেশন হবে, ক্যাটায়ন ফরমেশন হবে। এই বন্ডটা তো আর নেই, বন্ডটা ভেঙে গেছে, তাহলে এখানে মিথাইল, এখানে ইটি, এখানে IPR, এবং এই জায়গায় কি তৈরি হয়ে গেছে, ক্যাটায়ন তৈরি হয়েছে। আমরা কি করছি, এই জিনিসটাকে একটু ভালো করে ড্রয়িং করার চেষ্টা করছি। এই জায়গায় কে বসে আছে বলো তো, কার্বন বসে আছে, ওপরের দিকে কে আছে তার CH3 গ্রুপ, বা যাকে তোমাকে কোশ্চেনে মিথাইল গ্রুপ দেওয়া আছে। দেখো এই দিকে কে এলো, এবার IPR এলো, আর এই দিকে কে এলো, ইটি এলো, হয়েছে। এবং এইখানে দেখো ক্যাটায়ন তৈরি হয়েছে, প্লাস চার্জ দিয়ে দাও, ক্যাটায়ন যেমন ছিল। এবার তোমার মনে হতে পারে যে স্যার আপনি এইটাকে এইভাবে আঁকলেন কেন, কি কারণে এইভাবে আঁকা হলো? দেখো এই যে স্ট্রাকচারটা দেখছো না, এই স্ট্রাকচারে কার্বনের হাইব্রিডাইজেশন কত বলো তো, কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে এখানে sp2 হাইব্রিডাইজড। তাহলে sp2তে আমরা সবসময় জানি এটা কীরকম থাকে বলো তো, দেখো প্ল্যানার, এই দেখো, হ্যাঁ কি না, ট্রায়াগোনাল প্ল্যানার টাইপ হয়ে থাকে। দেখো এটা প্লেনে চলে এসছে, এবার ট্রায়াগোনাল প্ল্যানার টাইপে এইভাবে আঁকা হলো। এবারে কি হয় দেখো, এই জায়গায় কার্বনের, ভালো করে শুনবে, ভ্যাকেন্ট p অরবিটাল তৈরি হয়, এইটা হয়েছে। এই অরবিটালগুলোকে কি অরবিটাল বলা হচ্ছে না, ভ্যাকেন্ট p। ভ্যাকেন্ট মানে কি গো, ফাঁকা, ফাঁকা p অরবিটাল রয়েছে। এবারে ভালো করে শুনবে, এই জায়গা থেকে মেন কথা শুরু। এবারে যখন ধরো এই কার্বন নিউক্লিওফাইল অ্যাটাক করতে আসবে এই কার্বনটার উপরে, তখন দেখো এই নিউক্লিওফাইল কিন্তু এই দিক থেকেও অ্যাটাক করতে পারে, এই নিউক্লিওফাইল এই দিকের লোবটা থেকেও অ্যাটাক করতে পারে, যেটা আমরা কিন্তু এমনি যে আগে মেকানিজম পড়লে ওখানে লোব আমরা দেখিনি, আমরা শুধু এমনি নিউক্লিওফাইলকে অ্যাটাক করে দিচ্ছিলাম। তাহলে দেখো নিউক্লিওফাইল এই দিক থেকে এবার কিন্তু অ্যাটাক করতে পারে। তাহলে এই যে পথটাকে আমরা 1 নম্বর পথ বললাম, যখন নিউক্লিওফাইল এদিক থেকে অ্যাটাক করবে, ভালো করে তাকাও কি হচ্ছে এখান থেকে, নিউক্লিওফাইল যখন অ্যাটাক করছে 1 নম্বর পথ বরাবর কি হচ্ছে দেখো তো, এইখানে কার্বন ছিল, এই যে কার্বন, ওপরে তোমার কে ছিল, এমি গ্রুপ ছিল, তারপরে তোমার বাম সাইডে কে ছিল, IPR গ্রুপ ছিল, তারপরে তোমার এইদিকে কে এলো, নিউক্লিওফাইল এবার অ্যাটাক করেছে। ভালো করে এবার এই জায়গাটা শুনবে, এই জায়গায় নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, তাহলে নিউক্লিওফাইল এখন যে আপকামিং নিউক্লিওফাইল আসছে দেখো যে গ্রিন কালিতে, তাহলে ও এখন কোন দিকে লেগে যাবে, এই ডান দিকে লেগে গেছে দেখো, হ্যাঁ কি না, কারণ এই দিকে লোভ থেকে অ্যাটাক করেছে, এবং ইটি যেরকম ছিল দেখো ওই ইটি কিন্তু নিচে লেগে গেল। বলো এত দূর অবধি কোনো সমস্যা থাকার কথা নয়। এবারে প্রশ্ন হচ্ছে দেখো এই নিউক্লিওফাইল তো এদিক থেকে যেরকম অ্যাপ্রোচ করতে পারে, এই দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারে। তাহলে দেখো এবার তোমার মনে হলো যে স্যার আমি যদি নিউক্লিওফাইলটাকে এই লোবটাতে নিয়ে এসে অ্যাটাক করাই তাহলে কি হবে। এবারে ভালো করে শোনো, যখন তুমি এই দিকের লোবটাতে নিয়ে এসে অ্যাটাক করাবে তখন স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, ওপরে যেরকম এমি গ্রুপ ছিল এমি থাকলো, এবারে মন দিয়ে শোনো, নিচে ইটি ছিল, ইটি নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এবারে যখন নিউক্লিওফাইল ব্যাক থেকে অ্যাপ্রোচ করতে এলো, এই জায়গায় বসেছিল কোন গ্রুপ,
আইপিআর দ্যাট মিনস আইসোপ্রোপাইল, কিন্তু নিউক্লিওফাইল এবার এদিক থেকে অ্যাটাক করতে এসছে। এবার নিউক্লিওফাইল যখন এদিক থেকে অ্যাটাক করতে এসছে, কার্বন তখন গুরুত্ব দিচ্ছে নিউক্লিওফাইলকে বেশি, কারণ নিউক্লিওফাইল তাকে সাহায্য করছে, তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি পূরণ করছে। তাহলে কার্বন কি বলছে যে ঠিক আছে নিউক্লিওফাইল যখন এদিক থেকে অ্যাপ্রোচ করছে তাহলে নিউক্লিওফাইল এখানে থাক, আইপিআর তুমি ওই দিকে চলে যাও। কি বললাম কথাটা বুঝতে পারলে? তার মানে এইখানে অ্যাকচুয়ালি কি হলো না নিউক্লিওফাইলটা এসে লেগে গেল, কিন্তু দেখো এই জায়গায় ছিল অ্যাকচুয়ালি কোন গ্রুপ? আইপিআর গ্রুপ, কিন্তু নিউক্লিওফাইল এদিক থেকে অ্যাপ্রোচ করলো, নিউক্লিওফাইলের অনেক বেশি সম্মান আছে, কার্বন তাকে অনেক বেশি সম্মান দেয়, সেই জন্য তাকে কিন্তু ওই দিকে যেতে বলার তার সাহস নেই। সে বললো ঠিক আছে তুমি এখানেই থাকো, নিজের লোক আইপিআর তুমি ওইদিকে যাও, চলো ওইদিকে। ঠিক আছে, দেখো আইপিআর কি হয়ে গেল, উল্টো দিকে পালিয়ে গেল কাঁদতে কাঁদতে, হ্যাঁ কি না? এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এই দুটো ঘটনাকে কি বলা হয়? দেখো তুমি যেদিকে, ভালো করে শুনবে এই জায়গাটা, তোমার যেদিকে এক্স মানে লিভিং গ্রুপটা ছিল, দেখো সেই দিকেই তোমার নিউক্লিওফাইল যে জায়গায় লেগেছে, এই পার্টিকুলার কম্পাউন্ডে লেগেছে, এটাকে কি বলা হয়? রিটেনশন বলা হয়। কি বলা হয়? রিটেনশন। স্টিরিওকেমিস্ট্রিতে রয়েছে, তোমরা জানো দু রকম কনফিগারেশন টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে রিটেনশন, একটা হচ্ছে ইনভার্সন। রিটেনশন মানে কি? রিটেনশন মানে হচ্ছে যেটা ছিল আগে সেটাই থেকে যাওয়া, মানে এক্স ছিল ডান দিকে, নিউক্লিওফাইল লেগেছে দেখো ডান দিকে, কিন্তু এক্স ডান দিকে থাকার ফলে এদিকে নিউক্লিওফাইল ডান দিকে লেগেছে বলে রিটেনশন বলে দিলে, কিন্তু এর ক্ষেত্রে কি একদিকে ছিল এক্স ডান দিকে, নিউক্লিওফাইল লেগেছে দেখো বাম দিকে, তাহলে মনে হচ্ছে না যেন এই যে বন্ডটা, এই যে পার্টিকুলার বন্ডটা পুরোপুরি এরকম ছিল, ধরো এইরকম 180 রোটেশন করে গেছে, দেখো 180 রোটেশন করলেই তো নিউক্লিওফাইল এখন বাম দিকে আসতে পারে, এবং আইপিআর গ্রুপ যে বাম দিকে ছিল সে দেখো ডান দিকে চলে গেছে। এটাকে বলা হয় কি না ইনভার্সন। কি বলা হয় এটাকে? ইনভার্সন। ইনভার্ট মানে কি? উল্টে যাওয়া। তার মানে দেখো এইখানে কি হচ্ছে, উল্টে গেছে। তাহলে এই যে দুটো ঘটনা দেখলে, এই দুটো ঘটনাই কিন্তু SN1-এ ঘটতে পারে, দুটোই সক্ষম। এবং মনে রাখবে এই রিটেনশন এবং ইনভার্সন প্রোডাক্ট যেখানে একসাথে ঘটে তাদেরকে একত্রে কি বলা হয় না রেসিমাইজেশন। কি বলা হয়? রেসিমাইজেশন। মানে এই রিটেনশনও 50% ঘটতে পারে, এই ইনভার্সনও 50% ঘটতে পারে, কোনো একটা 100% তৈরি হবে না। এটাও 50% হতে পারে, সম্ভাবনা আছে, এটাও 50% হতে পারে, এবং দুজনকে একসাথে এই প্রসেসটাকে কি বলা হয় না রেসিমাইজেশন মেথড। এইটি হচ্ছে SN1-এর ক্ষেত্রে ঘটে থাকে। দুটো প্রোডাক্ট তৈরি হলো, এদের মধ্যে কি সম্পর্ক আছে? দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, তো ধরো একদিকে এরকম টাইপের হয়েছে আইপিআর, মিথাইল, ইটি আর নিউক্লিওফাইল, এই প্রোডাক্টটা ধরো, এই প্রোডাক্টটা তৈরি হয়েছে এখানে। আর একটা ধরো এই প্রোডাক্ট তৈরি হয়েছে, এটা কি রয়েছে? এখানে সি রয়েছে, ওপরে এমই রয়েছে, ডান দিকে আইপিআর, নিচে ইটি, আর বাম সাইডে নিউক্লিওফাইল। তোমাদেরকে বলা হলো এরা কোন স্টিরিওকেমিক্যাল সম্পর্কে যুক্ত। না দেখো এই ধরনের মানে স্ট্রাকচারের ক্ষেত্রে যে স্টিরিওকেমিক্যাল সম্পর্ক রয়েছে, তোমরা এই জায়গায় একটা এরকম আয়না দাঁড় করিয়ে দাও, মিরর, ঠিক আছে, একটা এরকম মিররকে দাঁড় করিয়ে দাও, আয়নাকে দাঁড় করিয়ে দাও, কি দেখতে পাবে? দেখো এর যা এদিকে রয়েছে এদিকে তাই। দেখো এনইউ এর মিরর ইমেজ এনইউ, ইটি এর ইটি, আইপিআর এর আইপি, এমি এর এমি। এই ধরনের সম্পর্ককে বলা হয় এনানসিওমার। ঠিক আছে, এনানসিওমার। তোমরা আগে 11-এ পড়েছো এগুলো, হোমোমার, ডায়াস্টেরিওমার, এনানসিওমার। হোমোমার মানে কি? যারা একটার উপরে আরেকটা পড়ে যাবে। তোমার হাত তিনটেকে ডিফাইন করতে পারে, আমি একটু খুব ভালো করে বুঝিয়ে দিই তোমাদেরকে। ধরো তোমার এই হাতটা রয়েছে আর এই হাতটা রয়েছে, ঠিক আছে। হোমোমার মানে যারা একে অপরের ওপর সুপার ইম্পোজ করবে, মানে একে অপরের উপর মিলে যাবে। ধরো আমার এই হাতটা রয়েছে, আমি এই হাতটার উপরে এই হাতটা রাখলাম, দেখতে পাচ্ছ? তাহলে দেখো তো আমার প্রত্যেকটা হাতের আঙুল কিন্তু একে অপরকে ম্যাচ করে গেছে। এই ধরনের সম্পর্ককে বলা হয় হোমোমার। এবারে এরপরে যেটা আছে এনানসিওমার। এনানসিওমার মানে হচ্ছে এরা সুপার ইম্পোজ করবে না, মানে তুমি যে হাতের ওপর হাত রাখলে এরকম হবে না, কিন্তু পাশাপাশি রাখলে তারা একই রকম দেখতে হবে। কীরকম? ধরো এই রকম টাইপের। এবারে দেখো এই রকম টাইপের তোমার এই হাত এবং এই হাত একে অপরকে কিন্তু ম্যাচ করছে না। দেখো আমার কোনো আঙুল কোনো আঙুলের সাথে ম্যাচ করেনি, বুড়ো আঙুলগুলো উল্টো দিকে চলে গেছে, তাহলে এরা তো সুপার ইম্পোজেবল নয়, তাহলে হোমোমার নয়। কিন্তু এই দুটো হাতকে যখন তুমি এরকম সামনে রেখে দেবে, আয়নার সামনে, তুমি দেখবে তোমার কিন্তু দুটো হাত একদম একই মনে হচ্ছে। সেই রকম রিলেশনকে বলা হয় দেখো এনানসিওমার। তুমি যখন এই কম্পাউন্ডটাকে তুলে এখানে বসাবে, দেখবে এই গ্রুপগুলো একটার উপর আর একটা ম্যাচ করছে না, কিন্তু এই জায়গায় যখন তুমি সামনে একটা আয়না রেখে দেবে, তখন তুমি দেখবে কিন্তু দুজনকে একই রকম দেখতে লাগছে। এদেরকে বলা হয় কি এনানসিওমার। আর একটা রিলেশন আছে, জানবো আমরা পরে, দেখবে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার মানে কি? মানে এরা তো মিরর ইমেজও হবে না, আর তোমার হচ্ছে সুপার ইম্পোজও করবে না। কীরকম? মিরর ইমেজ সুপার ইম্পোজ যদি না করে, ধরো সিচুয়েশনটা এরকম,
তাহলে এটা তো সুপার ইম্পোজের না সিচুয়েশন হলো। এবার ধরো মিরর ইমেজ না হওয়ার কীরকম, এরকম তুমি হাত রেখেছো আর একটা হাত তুমি এইভাবে রেখেছো, ধরো এইভাবে, ঠিক আছে, তাহলে দেখো একটা হাত আর একটা হাতের মিরর ইমেজ হচ্ছে কি, হচ্ছে না, তাহলে এরা সুপার ইম্পোজও করলো না আবার মিরর ইমেজও হলো না। এই ধরনের রিলেশনসগুলোকে বলা হয় ডায়াস্ট্রিক। আচ্ছা দেখো, এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে SN2। SN1 আমরা কমপ্লিট করলাম, এবারে দেখো SN2তে আমরা পৌঁছেছি। SN2 কি নাম পড়লে একটু আগেই না, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, বা উল্টো দিক থেকেও বলতে পারো তোমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার, এটাই পড়লাম আমরা একটু আগে নাম, এটার ফুল ফর্ম। এবারে কি গল্প এখানে হয়েছে ভালো করে শোনো। তো কমন পার্ট কি, কমন পার্ট হচ্ছে এক্স যাবে নিউক্লিওফাইল ঢুকবে, এখানেও তার কোনো ব্যতিক্রম নেই কিন্তু। দেখো তাহলে এখান থেকে ধরো তুমি এরকম টাইপের একটা অ্যালকিল হ্যালাইড নিলে, এবারে তুমি রিয়াকশান করাচ্ছ কাকে, এখানে না নিউক্লিওফাইল দিয়ে রিয়াকশান করাচ্ছ, দিলে কি হবে এখান থেকে না RNU তৈরি হবে, RNU তৈরি হবে এবং তারপরে X মাইনাস বেরিয়ে যাবে, এটাই রিয়াকশান হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো যা প্রোডাক্ট আপনি আঁকলেন সেই প্রোডাক্টটা তো SN1 ছিল, তাহলে এই রিয়াকশানের পার্থক্য কী? এই রিয়াকশানের পার্থক্য তার মেকানিজম কীরকম, দেখো এই যে কম্পাউন্ডটা ফরমেশন হলো না RNU, এটা ফরমেশন হওয়ার পদ্ধতিটা আলাদা। আগের বারেরটা একটু মনে করো, আগে SN1-এ কী হচ্ছিল, SN1-এ প্রথমে আগে এই X গ্রুপটা ভেঙে বেরোচ্ছিল, দিয়ে এইখানে কার্বোক্যাটায়ন হচ্ছিল, তারপরে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছিল। কিন্তু এই রিয়াকশানটার ক্ষেত্রে একটা সিঙ্গেল স্টেপেই হয়ে যাবে। কীরকমভাবে দেখো, এইখানে RX ছিল, নিউক্লিওফাইল এখানে যখন তুমি দিলে ও কি করবে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করাবে। কীরকম ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়, এই যে ধরো নিউক্লিওফাইল এখানে এসে গেছে, এবার ও কি করবে, আরকে এখান থেকে অ্যাটাক করবে এবং এই X গ্রুপটাকে ভেঙে বাইরে বার করবে। বুঝতে পারলে, নিউক্লিওফাইল আরকে অ্যাটাক করলো, আর কি করলো, এক্সকে ভেঙে বার করে দিল। যখনই বার করলো দেখো তো কম্পাউন্ডটা কীরকম ফরমেশন হলো, NUR, কারণ এই দিকে নিউক্লিওফাইল লেগেছে, আমরা এটাকে RNU হিসাবে লিখে থাকি, কিন্তু অ্যাকচুয়াল লেখাটা উচিত কিন্তু NUR, কারণ নিউক্লিওফাইল ওর বাম দিকে অ্যাড হয়েছে, মানে পেছনের দিকে অ্যাড হয়েছে, এবং এর সাথে X মাইনাস কি হয়ে গেল, বাইরে বেরিয়ে গেল। এইটি হচ্ছে রিয়াকশানের টোটাল ফান্ডা, যে একটা স্টেপেই রিয়াকশান হয়ে থাকে, যেখানে কি হয় না নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করায়। এই যে অ্যাটাকটা দেখলে, এটা কীরকম টাইপের অ্যাটাক না, ব্যাক সাইড অ্যাটাক, পেছনের দিক থেকে অ্যাটাক করে এবং তার জায়গায় এক্সের জায়গায় কে ঢোকে, নিউক্লিওফাইল ঢোকে। এবারে এই রিয়াকশান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলছি আমি, ভালো করে এগুলো একটু নোট ডাউন করবে। কি গুরুত্বপূর্ণ তথ্য দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে এটি সিঙ্গেল স্টেপ রিয়াকশান, ঠিক আছে। দেখো একটা স্টেপেই হচ্ছে রিয়াকশান, কারণ কি নিউক্লিওফাইল একবারই অ্যাটাক করছে এবং এক্সকে এখান থেকে ভেঙে বার করে দিচ্ছে, একটা স্টেপে রিয়াকশান হচ্ছে। 2 নম্বর যে মেথডটা রয়েছে দেখো, 2 নম্বর পয়েন্টটা কি, 2 নম্বর পয়েন্ট বলছে এই যে রিয়াকশান এখানে আসছে, এই রিয়াকশানের ক্ষেত্রে কি হয় বলো তো, এই রিয়াকশানের ক্ষেত্রে কোনো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হয় না। তাহলে এখানে মনে রাখবো যে নো ইন্টারমিডিয়েট, তাহলে স্যার হয় কি এখানে, ইন্টারমিডিয়েট যদি না হয় তাহলে হয় কি, এখানে এই জায়গায় তৈরি হয় ট্রানজিশন স্টেট ফরমেশন হয়। স্যার ট্রানজিশন স্টেটটা আবার কি, দেখো ট্রানজিশন স্টেট মানে হচ্ছে এটা এমন একটা অবস্থা, দেখো প্রত্যেকটা রিয়াকশান এই যে তোমরা দেখছো না আমরা লিখে দিই যে প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট হয়ে গেল, কিন্তু এদের মাঝেও আর একটা স্টেপ থাকে। কোনো রিয়াকশান এরকম ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়, যেমন ধরো কার্বোক্যাটায়ন, কার্বোয়ানায়ন, র্যাডিকেল, তারপর কার্বিন, এইরকম ইন্টারমিডিয়েট দিয়ে যায়। কেউ ধরো এইরকম ট্রানজিশন স্টেট করেও যায়, হয়েছে। তো ট্রানজিশন স্টেটটা কি, ট্রানজিশন স্টেট হচ্ছে এমন একটা অবস্থা যেখানে এই রিয়াকশানের বন্ড ফরমেশন এবং বন্ড ব্রেকিং এই দুটো ঘটনা একসাথে ঘটে। ধরো আমি একটা সহজ এক্সাম্পল বলি, ধরো RX, ঠিক আছে, RX ধরো হচ্ছে তুমি, কি বললাম কথাটা বুঝতে পারো, RX হচ্ছে ধরো তুমি, তোমার এবার কি হয়েছে, তোমার ধরো একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা। এবারে কি হলো, একজনের সাথে বন্ধুত্ব থাকাকালীন অবস্থায় তোমার ধরো আরেকজনকে ভালো লেগে গেল, ঠিক আছে, আরেকজন ধরো এই নিউক্লিওফাইল তোমার লাইফে চলে এসছে। এবার নিউক্লিওফাইল এবার কি করছে, তোমাকে এবার অ্যাপ্রোচ করছে। এবার তুমি কি করলে, তোমার পুরনো এক্স মানে এক্সকে এখানে এক্স অ্যাটমকে ছেড়ে দিলে, সেই এক্স অ্যাটমকে ছেড়ে দিয়ে তোমার নতুন যে NU এলো সেই নতুন NU এর সাথে তুমি যুক্ত হয়ে গেলে। SN2 খানিকটা সেরকমই। দেখো তুমি RX ছিলে, তোমার এখন X নামক একজন কেউ ছিল, হয়েছে, তোমার NU এলো তোমার জীবনে, NU নামক আরেকজন কেউ এলো,
তুমি কি করলে তখন ওই এনইউ এসে কি করলো না তোমাকে অ্যাপ্রোচ করলো, তুমি কি করলে আরকে ছেড়ে দিলে হয়েছে এবং এনইউর সাথে দেখো যুক্ত হয়ে গেলে, তাই তো হচ্ছে রিয়াকশানে। এই রিয়াকশানটাকে কি বলা হয় SN2। তার মানে কি, মানে এই যে ট্রানজিশন স্টেট বললাম, মানে ট্রানজিশন স্টেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার কি হচ্ছে, এই যে তুমি এনইউর সাথে জুড়ছো এবং এক্সকে ছাড়ছো, এই দুটো ঘটনার মধ্য দিয়েই তুমি যাচ্ছ। কীরকম দেখো, ধরো এই জায়গায় তোমার এখান থেকে RX ছিল, তো এই জায়গায় RX ছিল, ভালো করে শুনবে, এখান থেকে কে এলো, এবার নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করতে এলো। তাহলে যখনই নিউক্লিওফাইল এখানে অ্যাপ্রোচ করলো, কীরকম সিচুয়েশানটা হলো দেখো তো, আর এবং তোমার পুরনো এক্স, তার মধ্যে দেখো বন্ড এবার কি হচ্ছে, ভাঙতে শুরু করছে, এটাকে আমরা বলি কি বন্ড ব্রেকিং, BB, বন্ড ব্রেকিং হলো। এবং এই যে বন্ড ব্রেকিং হলো কার জন্য হলো, এই যে নতুন নিউক্লিওফাইল এসছে, তাহলে আর এর সাথে এবার নিউক্লিওফাইলের কি হলো দেখো তো, এই জায়গায় BF হলো, দ্যাট মিনস বন্ড ফরমেশন। BF মানে বন্ড ফরমেশন হলো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো দেখো, এই জায়গায় বন্ড ব্রেক হলো, আর এবং এক্স তোমার এবং তোমার যে প্রেজেন্ট ছিল তার মধ্যে তুমি ব্রেকিং করলে, হ্যাঁ কি না, তার মধ্যে ব্রেকআপ করলে তুমি, এবং তার সাথে নিউক্লিওফাইলকে প্যাচ আপ করালে, তাই তো করলে। তাহলে বন্ড ব্রেকিং এবং বন্ড ফরমেশন দুটো একসাথেই ঘটছে, যার ফলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা কি নামে ডাকছি না ট্রানজিশন স্টেট নামে ডাকছি। এইটাকে কি বলা হচ্ছে না ট্রানজিশন স্টেট। তাহলে এরপরে যখন তুমি ট্রানজিশন স্টেট পেরালে কি হলো, এক্স সম্পূর্ণ তোমার জীবন থেকে চলে গেল এবং তুমি আর এনইউ মানে এনইউ এর সাথে নতুন একজন নিউক্লিওফাইলের সাথে তুমি কি করলে না যুক্ত হয়ে গেলে। এইটি হচ্ছে আমাদের কি না SN2 টাইপের রিয়াকশান। এবারে ফিরে আসি এখানে, তাহলে ট্রানজিশন স্টেট এখানে হলো। 3 নম্বর কথা দেখো, রেট অফ রিয়াকশান, রেট অফ রিয়াকশান তোমরা নিজেরা ট্রাই করো কি হবে। ধরো RI, RBr, RCl, RF এরকম টাইপের দেওয়া আছে, তোমাকে বলেছে রেট বলতে এটার, ঠিক আছে। তাহলে কি হবে, একই গল্প। দেখো এখানেও তো এক্স বেরোনোটাই তো মেন ফান্ডা, এক্স এখানে বেরোবে, তার মানে কি যত ভালো লিভিং অ্যাপটিটিউড হবে তত ভালো রিয়াকশান ভালো হবে, কারণ এক্স বেরোলে তবে নিউক্লিওফাইল ঢুকবে। তুমি ধরো এখন যার সাথে আছো সে যদি না বেরোয় তাহলে নিউক্লিওফাইল ঢুকবে কি করে, হ্যাঁ কি না। তাহলে এক্স যত ভালো বেরোবে তত এনইউ নতুনজন তোমার লাইফে তত ভালো আসবে। তার মানে কি RI বিগার গ্রুপ, আগেই বললাম, তাহলে এরও ক্ষেত্রে কিন্তু রিয়াকশান রেট SN1 এর মতোই হবে। এবারে আরও এক ধরনের রেট আমরা পড়বো এখানে। ধরো তোমাকে এইরকম টাইপের দেওয়া আছে, ধরো 1 ডিগ্রি RX, আর একটা ধরো দেওয়া আছে 2 ডিগ্রি RX, আর একটা ধরো দেওয়া আছে 3 ডিগ্রি RX, এইরকম দেওয়া আছে, তিনটে দেওয়া আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে রিয়াকশান কার রেট বেশি না, মনে রাখবে সবসময় 1 ডিগ্রি যে রয়েছে, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের রেট সবসময় কি হবে না বেশি হবে। কেন বেশি হবে, এটা তারপরে এটা তারপরে 3 ডিগ্রি, কেন বেশি হবে তার কারণ মনে রাখবে এই রিয়াকশান ব্যাক সাইড থেকে অ্যাটাক করায়। তার মানে এ যেখানে ফাঁকা জায়গা পাবে সেইখানে রিয়াকশান অ্যাটাক করতে তত ভালোবাসবে। তার মানে কি যত ক্রাউডিং কম হবে, যত লোকজন কম থাকবে তত নিউক্লিওফাইল ভালো অ্যাটাক করতে পারে। তাহলে 1 ডিগ্রি RX এর ক্ষেত্রে কি আছে না লেস ক্রাউডিং আছে, হ্যাঁ কি না, একটাই মাত্র আর গ্রুপ, কিন্তু এইখানে কি আছে না এই জায়গায় দেখো মোর ক্রাউডিং আছে, ক্রাউডিং অনেক বেশি আছে। তাহলে ক্রাউডিং যখন অনেক বেশি থাকবে এখানে, তার মানে কি এখানে ওর রিয়াকশান করতে আসার চান্সটা একটু কম, এখানে কিন্তু রিয়াকশান ও দ্রুত করতে পারে। সেই জন্য মনে রাখবে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের SN2 বেশি, তারপরে 2 ডিগ্রি এবং তারপরে 3 ডিগ্রি। এবারে দেখো প্রথমেই আমরা আলোচনা করব SN1 রিয়াকশান, যেরকম তোমরা জানলে নামটা আগে, যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার। এবারে প্রশ্ন হচ্ছে দেখো এই রিয়াকশানটার ফ্রেমটা কিভাবে চলে। ধরো তোমাকে এখানে RX টাইপের একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে, কারণ তোমরা হ্যালো অ্যালকেন পড়েছো, হ্যালো অ্যালকেনের রিয়াকশান এটা। একে রিয়াকশান করানো হলো একটা নিউক্লিওফাইল দিয়ে, ঠিক আছে। যখনই রিয়াকশান করাবে, রিয়াকশান করার পর কি হয়, এই যে এক্স গ্রুপটা, সেই এক্স গ্রুপটা নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, মানে সাবস্টিটিউটেড হয়। তার মানে কি করবে, এই নিউক্লিওফাইল এক্সের জায়গায় ঢুকবে। তাহলে যদি এক্সের জায়গায় ঢুকে তাহলে এটাকে দেখতে কীরকম লাগবে RNU, এবং দেখো এক্স যখন বেরিয়ে যাবে তখন X মাইনাস হিসাবে বাইরে চলে যাবে। তাহলে এইটি হচ্ছে রিয়াকশান অ্যাকচুয়ালি টাইপ, যে এই এক্সকে রিপ্লেস করছে কে না একজন আপকামিং নিউক্লিওফাইল যার মধ্যে ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে এই যে রিপ্লেসমেন্ট করছে এক্সকে, এটা দুটোভাবে হতে পারে। তার প্রথম টাইপ হচ্ছে কি দেখো SN1 রিয়াকশান। তো এই SN1 রিয়াকশান কিভাবে হয়ে থাকে ভালো করে শোনো এবার। তো SN1 রিয়াকশানের যে প্রথমেই ফ্রেমটা দেখো, ধরো তোমার কাছে এই রকম টাইপের একটা হ্যালো অ্যালকেন কম্পাউন্ড আছে,
আচ্ছা এটাকে এক্স করে নাও। এরকম টাইপের ধরো তোমার কাছে একটা হ্যালো অ্যালকেন কম্পাউন্ড আছে। এবারে তুমি কি করলে না নিউক্লিওফাইল দিয়ে এখানে অ্যাপ্রোচ করাতে চাইছো, তাহলে রিয়াকশান করানো হবে কি দিয়ে না নিউক্লিওফাইল। এবারে ভালো করে শুনে নাও এখানে কথাটা, যখনই তোমার এখান থেকে এই এক্স গ্রুপ আসবে বা এক্স গ্রুপকে নিউক্লিওফাইল লিভ করাতে আসবে, তখন আগে কি করবে এই এক্স গ্রুপ আগে পুরো এই বন্ডের ইলেকট্রন পেয়ারটা নিয়ে ভেঙে চলে যাবে। এই এক্স গ্রুপ আগেই কি করবে না বন্ডের ইলেকট্রন পেয়ারটা নিয়ে ভেঙে চলে যাবে। তাহলে যদি এক্স গ্রুপ নিয়ে চলে যায় তাহলে দেখো কীরকম সিচুয়েশান দিয়ে গেল, ওপরে দেখো R1 ছিল, এখানে R1 ছিল, তারপরে দেখো নিচে কে ছিল R2 ছিল, আর এদিকে কি আছে R3 আছে। এবং দেখো এই পুরো বন্ডের ইলেকট্রন পেয়ারটা চলে যাওয়ার কারণে এখন এ কি হয়ে গেছে কার্বোক্যাটায়ন হয়ে গেছে, ঠিক আছে। এবং এই যে কার্বোক্যাটায়ন হলো, এই কার্বোক্যাটায়নটা মানে তৈরি হলো কেন, এক্স বেরোলো বলে। কেন এক্স বেরোলো, কারণ নিউক্লিওফাইল ওকে সাবস্টিটিউট করতে এসেছে বলে। এবারে দেখো এখান থেকে এক্স মাইনাস বাইরে লিভ করে গেল। এবারে প্রশ্ন সেই একই, যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে এটা একটা ইন্টারমিডিয়েট, জানো তোমরা এর আগে ক্লাসগুলোতে আমি বলেছি এটা একটা ইন্টারমিডিয়েট, যেখানে এটি তৈরি হবে সে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট করার সুযোগ থাকে, মানে যদি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এ রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে। তোমরা জানো যে কার্বোক্যাটায়ন যেটা হয় সে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট করতে সক্ষম। এবারে প্রশ্ন হচ্ছে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো তাহলে এরপরে কি হবে, এর ইলেকট্রন ডেফিসিয়েন্সি তাকে পূরণ করার জন্য দেখো ইলেকট্রনিক্যালি রিচ কে বসে আছে নিউক্লিওফাইল। তাহলে এর পরের স্টেপে কি হবে দেখো, এখান থেকে R1, এটা R3 গ্রুপগুলো যেমন ছিল এখানে R2 ছিল, এখানে প্লাস ছিল। এবারে দেখো এইখানে কে অ্যাটাক করতে এসেছিল না নিউক্লিওফাইল, ওর ইলেকট্রন বেশি ছিল, ও একে ইলেকট্রন ডোনেট করলো, কারণ ইলেকট্রন এখন এর কম আছে কার্বোক্যাটায়নে। যখনই ইলেকট্রন ডোনেট করলো দেখো দেখি কি তৈরি হলো, এখানে R1 ছিল, এখানে R3 ছিল, এখানে R2 ছিল, এবং এই জায়গা থেকে দেখো একটা নিউক্লিওফাইল জুড়ে গেল। তাই হলো না, কারণ নিউক্লিওফাইলই তো ওকে ইলেকট্রন দিল, তাহলে কার্বনের সাথে এখন বন্ডিং কার নিউক্লিওফাইলের। তাহলে দেখো তুমি শুরু করেছিলে কি নিয়ে, এক্স নিয়ে শুরু করেছিলে, কিন্তু আফটার রিয়াকশান তুমি দেখছো ওই এক্স গ্রুপ সরে গেছে কার দ্বারা না নিউক্লিওফাইলের দ্বারা। তার মানে নিউক্লিওফাইল একে কি করে দিয়ে গেছে সাবস্টিটিউট করে দিয়ে গেছে। এই যে টাইপ অফ রিয়াকশান তোমরা পড়লে এটাই হচ্ছে SN1। তাহলে এই যে SN1 দেখলে রিয়াকশান, SN1 রিয়াকশান দেখো কটা স্টেপে হলো না দুটো স্টেপে। একটা স্টেপে বা প্রথম স্টেপে কি হলো না এই এক্স গ্রুপটা বন্ডের ইলেকট্রন পেয়ার নিয়ে বাইরে চলে গেল, একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফরমেশন করলো, এবং তারপরের স্টেপে কি হলো না নিউক্লিওফাইল এসে ওই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করলো এবং সেই জায়গায় নিজে সাবস্টিটিউট হয়ে গেল, যার ফলে এখান থেকে এক্স নিউক্লিওফাইল দ্বারা সাবস্টিটিউটেড কমপ্লিট। এবং এই ধরনের রিয়াকশানকে বলা হলো কি না SN1। দেখো ওই SN2 বাইমলিকুলার 2টা কেন এলো সেটা আমরা একটু দেখে নিই। এবার দেখো এই যে রিয়াকশানের যে রেট তোমরা দেখলে, আগেরবার আমি বললাম SN1 এর ক্ষেত্রে কি থাকে রেটের ইকুয়েশন না রেট ইকুয়াল টু একটা রেট কনস্ট্যান্ট হয়। আগেরবারে কি দেখলে কনসেন্ট্রেশন অফ অনলি সাবস্ট্রেট মানে RX অ্যালকিল হ্যালাইড। কিন্তু এই রিয়াকশানের ক্ষেত্রে মনে রাখবে কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইলও কিন্তু রেটের উপর ডিপেন্ড করে। কথাটা বুঝতে পেরেছো না পারোনি? তার মানে কি এই জায়গার রেটটা RX এর উপরেও ডিপেন্ড করে, মানে যে অ্যালকিল হ্যালাইড নিয়ে তুমি স্টার্ট করছো, এবং নিউক্লিওফাইলের উপরেও ডিপেন্ড করে। তাহলে দুজনের উপর ডিপেন্ড করার কারণে এই রিয়াকশানের রেট হচ্ছে 2। তাই এটাকে কি রিয়াকশান বলা হয় বাইমলিকুলার, সেই জন্য নাম হয়ে গেছে এটা দেখো SN2। হয়েছে ক্লিয়ার আশা করি প্রত্যেকে যে SN2 কেন। এবারে আমরা চলে আসছি দেখো এই রিয়াকশানের একটু স্টিরিও কেমিস্ট্রিটাকে আলোচনা করানো যাক। যেমন আগের বারে তোমরা SN1 এর স্টিরিও কেমিস্ট্রি পড়লে, তাহলে এরও একটু স্টিরিও কেমিস্ট্রিটা দেখে নাও যে এখানে কি হতে পারে। ঠিক আছে, ধরো আমি যে কোনো ধরনের আগের কম্পাউন্ডটাই নিচ্ছি, ধরো ঠিক আছে আগের কম্পাউন্ডটা যেটা ছিল, এখানে এমই ছিল, এখানে তোমার ইটি গ্রুপ ছিল, এখানে তোমার IPR গ্রুপ ছিল, এখানে তোমার এক্স ছিল, এটাই ছিল আগের বারে। এবারে দেখো একই রকম অ্যাপ্রোচ করতে আসছে একজন নিউক্লিওফাইল। এই রিয়াকশানের গল্প কি আছে দেখো, এখানে ব্যাক থেকে অ্যাটাক করবে। ব্যাক থেকে অ্যাটাক করা মানে কি না নিউক্লিওফাইল কি করবে এই কার্বনে পেছনের দিক থেকে অ্যাপ্রোচ করবে, ব্যাক থেকে অ্যাটাক করবে, এবং যখনই অ্যাটাক করবে এই এক্স গ্রুপটা ভেঙে বাইরে বেরিয়ে যাবে। হলো মানে কি তুমি এখানে এক্সের সাথে তোমার এক্স মানে তোমার বর্তমানে যিনি আছেন তার সাথে তুমি ভালোভাবে ছিলে, সুখে শান্তিতে ছিলে, কিন্তু নিউক্লিওফাইল এসে তোমার জীবনে কি করলো না অশান্তি সৃষ্টি করলো, এবং এক্সকে সরিয়ে দিলে তুমি, এবং তার জায়গায় তাকে তুমি ঢোকালে। ক্লিয়ার তো? তো এই তো ব্যাপারটা করলে অ্যাকচুয়ালি। তো এই যে ঘটনাটা ঘটলো ব্যাক সাইড অ্যাটাক করলে তুমি, তাহলে এই যে ব্যাক সাইড অ্যাটাক করার ফলে কি ঘটলো দেখো তো এবার ঘটনাটা এবার ঘটলো দেখো, নিউক্লিওফাইল ব্যাক থেকে যখন অ্যাটাক করবে তখন এই যে গ্রুপটা, এই গ্রুপটা অটোমেটিক্যালি ফ্লিপ করে যাবে এবং এই সাইডে চলে যাবে IPR।
কারণ কি, কারণ দেখো নিউক্লিওফাইলকে তো এখানে স্থান দিতে হবে। নিউক্লিওফাইল এসছে তোমার জীবনে, ঠিক আছে, তোমার জীবনে নিউক্লিওফাইল এসছে মানে এখন তোমার জীবনে লাড্ডু ফুটছে, তাহলে তুমি এখন নিউক্লিওফাইলকে কোনো রকম দুঃখ দিতে চাও না, যেন নিউক্লিওফাইল যেদিক থেকে এসছে নিউক্লিওফাইলকে তুমি সেখানে রেখে দিলে, ঠিক আছে। আইপিআরকে বললে চলো ওইদিকে যাও, ঠিক আছে, আইপিআর চলে গেল চুপচাপ। আর ওপরের যা ছিল সব একই আছে, এখানে এমই আছে, এখানে ইটি আছে। তাহলে কি ঘটলো অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো তো। ব্যাপারটা ঘটলো যে যেদিকে তোমার এক্স গ্রুপটা ছিল, মানে যেদিকে তোমার বর্তমান জোন ছিল, নিউক্লিওফাইল দেখো তার ঠিক বিপরীতে এসে লেগেছে, হ্যাঁ কি না। ও যদি সামনের দিকে ছিল তাহলে ও এখন কোন দিকে লেগেছে, পেছনের দিকে। এই ধরনের জিনিসটাকে বলা হয় ইনভার্সান। তোমরা একটু আগেই পড়লে উল্টে গেছে, দেখো পুরো পুরো ঘটনাটা উল্টে গেছে। এ যদি প্লাস এক্সে থাকে, এ এখন মাইনাস এক্সে চলে এসেছে, তাহলে পুরো ঘটনাটাই কি হয়ে গেছে, ইনভার্ট হয়ে গেছে। এটাকেই বলা হয় কি ইনভার্সান। এবং মনে রাখবে এই SN2 যে রিয়াকশান রয়েছে না, এই SN2 রিয়াকশানে কি হয়, 100% ইনভার্সান হয়। কত পার্সেন্ট, 100%। এখানে কোনো রকম আর বিকল্প নেই, মানে অন্য কেউ হতে পারে না। SN1 এর ক্ষেত্রে তুমি কি দেখছিলে, SN1 এ তুমি দেখছিলে 50% ইনভার্সান 50% রিটেনশন, কিন্তু এখানে রিটেনশন হওয়ার কোনো গল্পই নেই। এখানে কি নিউক্লিওফাইল অ্যাটাক করালো এবং এখান থেকে এক্সকে ভেঙে বাইরে বার করে দিল। তার মানে কি, যা হবে নিউক্লিওফাইল একবারেই অপোজিটে এসে লেগে যাবে, তার মানে পুরো কনফিগারেশনটা উল্টে গেল। দ্যাট মিনস 100% ইনভার্সান। তাহলে এই রিয়াকশানে কিন্তু কোনো রকম রিটেনশনের গল্প হবে না, কেবলমাত্র ইনভার্সান, এবং সেটা 100% ইনভার্সান প্রোডাক্ট ফরমেশন হবে।